হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো এখন তো গণেশ পুজোর আওয়াজ নেই, তো এখন অন্য কিছুর আওয়াজ হচ্ছে। অন্য কিছু মানে তোমরা সবাই জানো যে আরজি করের ওই ঘটনা নিয়েই সবসময় সব জায়গায় মিটিং মিছিল চলছে, তো এই সামনেই চলছে। তো এই হচ্ছে। তো আজকে আজকে রাধারানীর গল্পটা একটু অনেকটাই বড়, জানি না পুরোটা পড়তে পারবো কি না। ভিডিওটা বেশি বড় করবো না, তাড়াতাড়ি করে স্টার্টিং করে দেবো। কেননা রাধারানীর যে লীলা, কিছু কিছু গল্প আছে যেটা বড় হয় কিন্তু শুনতে তোমার এত ভালো লাগে, সময় যতই যাক না কেন শুনতে খুব ভালো লাগে, তাই জন্য বেশি একদম বড় করবো না। তো চলো আমাদের প্রভুপাদকে আগে প্রণাম করে নিই। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী পোচাইনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যের সেতাইনে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। বাঞ্ছাকল্প তরুভশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণভ্য নমো নমঃ। সকল বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম। তো চলো আজকে এখানে কি বলছে, কৃষ্ণ রাধারানীর উচ্চতর স্থিতি প্রমাণ করলেন। তো তোমরা সবাই বলো রাধে রাধে। আজকের কথাটা খুব সুন্দর। রাধারানী তার পৌগণ্ডের রাধারানী তার পৌগণ্ডের শেষ দিকে, মানে প্রাক কিশোর বয়স, যেটা তোমাদের বলা হয় 16 থেকে যে বয়সটা আর কি। তো সেইখানে কিছুটা ভাষা আছে না যেগুলো আমাদের এখান থেকে ঢুকে এটা দিয়ে বেরিয়ে যায়, মানে বুঝিনি। তো এখানে ওই জন্য প্রভুপাদ দিয়ে রেখেছেন প্রাক কিশোর। তো যেসব লীলা সংগঠিত হয়েছিল, ছোট্ট একটু লীলা, সেটা এখানে প্রভুপাদ তুলে ধরেছেন। একবার প্রেমে উদ্লিত হয়ে কৃষ্ণ রাধারানীকে বললেন, সকল পূজার সার হচ্ছে তোমার পূজা করা। সকল পূজার সার ভালো করে বোঝো, হ্যাঁ। তো কেউ যদি প্রথমে তোমার পুজো না করে আমার পুজো করে তাহলে সে কোনো ফল পাবে না। একটা হচ্ছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছেন সেটাই আমাদের প্রভুপাদ আমাদেরকে তুলে ধরেছেন, যে সকল পুজোর সার, মানে আমরা যত পুজো করি না কেন তাতে আমাদের কিচ্ছু পাওয়া যাবে না, কিন্তু এখানে বলছে সকল পুজোর সার হচ্ছে প্রথম তোমাকে যে পুজো করবে সেটাই। আবার এখানে বলছে যদি কেউ প্রথমে তোমার পুজো না করে আমার পুজো করে তাহলে কোনো ফল পাবে না। তুমি আমার মহাভাব স্বরূপিণী আহ্লাদিনী শক্তি, তুমি আমাকে আনন্দ দানের মাধ্যমে আনন্দ লাভ করো, সুখ অনুভব করো। আমার আনন্দ তোমার আনন্দ, তুমি সম্পূর্ণভাবে নিজে আনন্দ উপভোগের বাসনা রহিত, মানে কোনো বাসনা নেই রাধারানী, এটাই হচ্ছে। তো তুমি আমার সঙ্গে সর্বক্ষণ আমার সেবায় নিয়োজিত থাকা ব্যতীত আর অন্য কিছুই প্রত্যাশা করো না। সেই জন্য তোমার আরাধনার পন্থা যে অনুসরণ করবে সেই আমার অত্যন্ত প্রিয় হবে, এবং আমি তাদেরকে যে কোনো যোগী বা তপস্বীর চেয়ে শ্রেষ্ঠতর বিবেচনা করব। মানে এখানে কাদের সঙ্গে তুলনা করছেন? যারা আমরা যদি এখন রাধারানীর পুজো করি, রাধার নাম উচ্চারণ করি, তো এখানে মানে যোগী আর তপস্বী তাদের চেয়েও শ্রেষ্ঠ বলে মনে করবেন ভগবান কৃষ্ণ। তোমার কৃপাদৃষ্টি ব্যতীত কোনো জীবই আমাকে লাভ করতে পারবে না। তো রাধারানীর কৃপা ছাড়া আমরা ভগবানকে পেতে পারি না। যেমন আমরা সেদিনকে বললাম না, ভোগ লাগাতে গেলে আমাদেরকে গুরু পরম্পরার ধারায় গিয়ে সেই রাধারানীর কাছে পৌঁছবে, যেটা কম থাকবে রাধারানী পূরণ করবে, সেটাই হচ্ছে। তো আমি কেবল শুদ্ধ ভক্তিলভ্য, তোমার কার্যকলাপ শুদ্ধ ভক্তিময়, যে তোমার পদাঙ্ক অনুসরণ করবে তার আর যমরাজকে ভয় পেতে হবে না। তো এখানে ভগবান কৃষ্ণ কত সুন্দর বুঝিয়েছে, সে আমার চিন্ময় ধামে সেবা করার যোগ্যতা লাভ করবে। তো আমরা যারা ভগবান কৃষ্ণের সেবা করতে যায় তারা কিন্তু বাসনা তাদের ভগবানের চিন্ময় ধামে ভগবানকে সেবা করার জন্যই। যেই শুদ্ধ ভক্তি সহকারে আমার সেবা করার অভিলাষ করবে তাকে অবশ্যই একজন সদ্গুরুর নিকট থেকে প্রথমে তোমার নাম গ্রহণ করতে হবে। যেমন অনেকে আছে যে গুরুমন্ত্র কানে দেয়, কিনা আমাকে গুরুমন্ত্র কানে দিয়েছে, তো সেই গুরুমন্ত্র কেউ জানতে পারবে না। আমাদের গুরুমন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরেটা হচ্ছে রাধারানী। এটা হচ্ছে, এবং পূর্ণ সিদ্ধির জন্য শুদ্ধভাবে তা জপ করতে হবে। কেবল তখনই সে আমার সেবা করার যোগ্য হবে।
কেউ যদি রাধাকৃষ্ণর নাম একত্রে উচ্চারণ করে তাহলে আমি সেই পরম সৌভাগ্যবান ভক্তের বশীভূত হব। বশীভূত মানে কি বলুন তো? বশ হয়ে থাকবে, ভগবান স্বয়ং ধরা দেবেন। তো এইটা কেউ হাতছাড়া করতে চাই? আমরা কেউ চাই না। ভগবান যদি স্বয়ং এসে ধরা দেয়, তো সেখানে আমরা হাতছাড়া কেন করবো? যদি আমরা হরে কৃষ্ণ নাম উচ্চারণ করে, তো এটা কত সোজা কাজ না ভগবান দিয়ে গেছে। তুমি সকল গোপাঙ্গনাদের মধ্যে শ্রেষ্ঠ, এমনকি যশোমতীর চেয়েও শ্রেষ্ঠতর। যশোমতীটা কে? কৃষ্ণের মা, তার সাথে তুলনা করছে রাধারানীকে শ্রেষ্ঠ। তো রাধারানী যখন এসব কথা শুনলেন তখন তিনি হাসলেন এবং বললেন, তোমার মতন চরিত্র একটি লম্পটের কথা আমি বিশ্বাস করি না। যশোমতী, তোমার স্নেহময়ী জননী, কিভাবে তুমি একথা বলতে পেরেছ যে আমি তার চেয়েও বড়? এর কারণ কি? কৃষ্ণ বলেন, শীঘ্রই তুমি দেখতে পাবে। এমনকি যদিও সে বলে যে তুমি তার কন্যা, শীঘ্রই তোমাকে আমি দেখাবো, তোমার চরণ ধরতে এসেছে। সুতরাং রাধারানী শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য কৃষ্ণ একটি লীলা প্রকাশ করলেন। একবার কিছু ব্রজ গোপিকা রাধা ও কৃষ্ণকে একটি বাড়িতে নিয়ে এলো এবং তাদের রঙ্গকৌতুক করার জন্য রাধা কৃষ্ণ একত্রে মিলিত করতে পেরে তারা মহা সুখ অনুভব করছিল। সমস্ত গোপিকারা কৃষ্ণকে ওই গৃহের প্রাঙ্গণে নাচতে বাধ্য করল এবং তারা নিজেরাই তার সাথে নাচতে ও গাইতে লাগলো, মানে গোপীরা আর কি। সেই সময় যশোমতী সেখানে পৌঁছলেন। তখন তিনি দেখলেন যেসব গোপীরা কৃষ্ণের সাথে নৃত্য করছে, তিনি খুব রাগান্বিত হলেন এবং রাধারানী তার সখীদের বললেন, তোমাদের একই ধরনের আচরণ। এটা কে বলছে? যশোমতী এসেছেন কি না? মা, তো মা সন্তানের ওইটা দেখে খুব কষ্ট ভাব করছে, তাই বলছে একই আচরণ। আমার গোপাল সারাদিন গোচরণ করে, সে এখন খুব ক্লান্ত, তার বিশ্রামের দরকার, কিন্তু তোমরা তাকে ঘুম থেকে জাগিয়ে এনে নিয়ে এসেছো খেলা করার জন্য। এখানে তোমরা নৃত্য করাচ্ছ, আর আমি বুঝতে পারছি না যে তোমরা প্রতিদিনই এমন কেন করে থাকো। এটি আদৌ ভালো নয়, এমন আর কখনো করো না। রাধারানী উত্তর দিল না। সখীরা যশোদা মাতাকে বলল, আপনার পুত্র গোপাল একটি গোপ বালক, সে গোচরণ করেও বনে বনে ঘুরে শান্ত হয়ে পড়েছে এখন তার শয্যায় সে ঘুমাচ্ছে। এই কৃষ্ণ আপনার পুত্র নন। হ্যাঁ, আপনার পুত্রের নাম কৃষ্ণ ঠিকই, কিন্তু তার অর্থ এই নয় যে এই জগতে ওই একই নামের আর কেউ নেই। আপনি গৃহে ফিরে গিয়ে দেখুন, হয়তো আপনার পুত্র এখনও সেখানে ঘুমাচ্ছে। সখীদের কাছ থেকে এসব শুনে যশোদা মাতা অবাক হলেন। একাধিক ছেলের নাম কৃষ্ণ থাকতেই পারে, কিন্তু এমনটা কিভাবে সম্ভব যে চেহারা বৈশিষ্ট্য সবই একই রকম হবে? তবুও সখীদের কথা মনে করে নিয়ে গৃহে ফিরে গেলেন গোপাল সেখানে আছে কিনা দেখতে। গিয়ে পৌঁছে যশোমতী অবাক হয়ে দেখলেন যে সখীদের কথাই ঠিক, তার পুত্র কৃষ্ণ শয্যায় ঘুমাচ্ছে। এটি তিনি দেখে বেশ অবাক হলেন, কিন্তু একই সাথে তিনি গোপালকে যথাস্থানে পেয়ে খুব খুশিও হলেন। তৎক্ষণাৎ তিনি সেই স্থানে আবার গেলেন। সেখানে সখীরা অন্য কৃষ্ণকে নিয়ে ক্রিয়া করছিল। যশোদা বললেন, হে সখীগণ, আমার কথা শোনো। তোমরা এই কৃষ্ণকে কোথায় পেলে, যে ঠিক আমার পুত্র কৃষ্ণের মতোই দেখতে? এদের উভয়েই একই বয়স এবং তাদের চেহারা, রূপ, অঙ্গ একই রকমই, সবই অবিকল এক। তার এই রকমই ভঙ্গিমায় হাঁটে, একইভাবে কথা বলে, একই রকমভাবে আচরণ করে, তাদের উভয়ের গায়ের রঙও একই। তোমাদের এই কৃষ্ণকে দেখেও আমি অন্তরে খুব সন্তুষ্টি পাচ্ছি আর কি, সন্তোষ অনুভব করছি। আমি তার প্রতি অত্যন্ত স্নেহ অনুভব করছি। তোমরা সবাই তোমাদের এই কৃষ্ণকে নিয়ে আমাদের বাড়িতে এসো। আমরা দুই কৃষ্ণ একত্রে মিলিত করে তাদের নৃত্য করাবো। প্রত্যেকেই তাদের নৃত্য দেখে খুশি হবে। আমরা দুই কৃষ্ণের মধ্যে সখ্যতা স্থাপন করে দিতে পারি, মানে সখা বানিয়ে দিতে চাই মা যশোদা। আমরা এখানে তারপর নৃত্য সমাপ্ত হলে তোমরা আমার কৃষ্ণকে আমাদের গৃহে রেখে আসবে এবং তোমাদের কৃষ্ণকে নিয়ে ফিরে আসবে। কৃষ্ণের
ইঙ্গিত সূচক কিছু নির্দেশ পেয়ে রাধারানী বললেন, হে মাতা, আপনি আমাদের আমাদের মানে আপনি আমাদের কৃষ্ণকে আপনার গৃহে নিয়ে যাবার কথা বলছেন, কিন্তু এতে আমরা ভয় পাচ্ছি। যদি দুই কৃষ্ণ একত্রে নৃত্য করতে থাকে তাহলে আমরা কিভাবে তখন বলতে পারবো যে কোনটি আমাদের? কি অবাক না? হ্যাঁ, হয়তো যেমন হয় না যমজ বাচ্চা, কে বড় কে ছোট, মা হয়তো জানতে পারে, বাবাও জানতে পারবে, কিন্তু পাড়া প্রতিবেশী থুড়ি না জানতে পারবে। কিন্তু এখানে সখীরা কি জানতে পারবে? গুলিয়ে যাবে না তখন? তো হয়তো তখন আপনার কৃষ্ণের সাথে আমাদের কৃষ্ণ বদলে গেছে। একথা শুনে যশোদা মাতা হাসলেন এবং বললেন, যদি তেমনটা ঘটে তাতেই বা ক্ষতি কী? গুণাবলীতে উভয়ই সমান। রাধারানী বললেন, না, সেটা ঠিক নয়। আপনার কৃষ্ণ কখনোই গুণাবলীতে আমাদের কৃষ্ণের সমকক্ষ হতে পারে না। আপনার পুত্র একটি রাখাল বালক, যে সারাদিন ব্রজবনে গরু চড়ায়। প্রেম সম্বন্ধে, প্রেম তত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান নেই, কিন্তু আমাদের কৃষ্ণ সকল পুরুষদের মধ্যে অতুলনীয়, অন্যান্য রত্নমণি স্বরূপ, যে পুরুষ রত্ন এবং পুরুষোত্তম। কত যোগী ঋষি মুনি জ্ঞানী ও ধ্যানীরা তার পাদপদ্মে সেবা করছেন। আমাদের কৃষ্ণ কত মহা অসুরদের বধ করেছে। ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মার ভ্রম সংশোধন করেছেন। মা যশোদা উত্তরে বলেন, আমার পুত্র এসব কার্যকলাপ করেছে। সকল ব্রজবাসী একথা জানে। যখন আমার পুত্রের মাত্র 3 দিন বয়স, তখন সে পুতনা রাক্ষসীকে হত্যা করে। তারপর সে শকটাসুর আর তৃণাবর্তাসুরকে হত্যা করে। যশোদানন্দনের এই সমস্ত কার্যকলাপের কথা সকলেই জানে। রাধারানী বললেন, এই রকম কথাবার্তা করে আমরা কলহের সৃষ্টি করছি। পরে আপনি বুঝতে পারবেন কোন কৃষ্ণের গুণাবলী বেশি। এখন আমরা আমাদের কৃষ্ণের কপালে একটি চিহ্ন এঁকে দেব, যাতে দুজনের পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে না। এই কথা বলে রাধারানী কৃষ্ণের ললাটে চন্দনের একটি টিপ চিহ্ন এঁকে দিলেন। কৃষ্ণের লীলাভ ললাটে সেই ভ্রম টিপ কোনো নীল পর্বতের অন্তরাল হতে উদীয়মান চন্দ্রের মতো প্রতিভাত হচ্ছিল। রাধারানী সকল সখীগণকে বললেন, এখন তোমরা সবাই দেখো, আমার কৃষ্ণের ললাটে এই চন্দন চিহ্ন অঙ্কিত রয়েছে। তোমরা সবাই আমাদের কৃষ্ণকে চোখে চোখে রাখবে, যাতে সে হারিয়ে না যায়। হরি বল। তখন রাধারানী ও তার সখীগণ কৃষ্ণকে সঙ্গে নিয়ে যশোদার আলয়ে গেলেন। যশোদা গৃহের মধ্যে প্রবেশ করে দেখলেন তার কৃষ্ণ তখনও শয্যায়। কি কত লীলা করছে আমাদের ভগবান! শয্যায় নিদ্রায় মগ্ন। তিনি তাকে জাগালেন এবং তাকে দ্বিতীয় পেজ উল্টাতে দেরি হয়ে যাচ্ছে আমার, হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে নৃত্য করার জন্যে নিয়ে আসলেন। দুজন কৃষ্ণ তখন নৃত্য করতে লাগলেন। তখন তাদেরকে দুটি দ্রুতিময় নীলমণির মতো দেখাচ্ছিল। প্রত্যেকে তাদের নৃত্যকলা দেখে অবাক হচ্ছিল। কখনো তার ইতিপূর্বে এমন অপূর্ব ঘটনা প্রত্যক্ষ করেনি। তখন যশোদার কৃষ্ণ হঠাৎ গোপীদের কৃষ্ণের দেহে মিলে গেল এবং উভয়ে এক রূপে পরিণত হলো। তখন নৃত্য সমাপ্ত হলো। রাধারানী আর সখীরা তাদের কৃষ্ণকে নিয়ে চলে যেতে উদ্যত হলেন। মা যশোদা তার কৃষ্ণকে আর খুঁজে পেলেন না। তিনি কান্না করতে শুরু করলেন, আমার কৃষ্ণ কোথায়? আমার কৃষ্ণ কোথায় গেল? তোমরা তোমাদের কৃষ্ণকে নিয়ে যাচ্ছ, তোমরা অবশ্যই আমার কৃষ্ণকে ফিরিয়ে দেবে। তো রাধারানী বললেন, আপনার কৃষ্ণকে আমরা কোথায় খুঁজে পাবো? এ কৃষ্ণ আমাদের জীবন প্রাণ, আপনার কৃষ্ণ নয়। দেখুন, আমাদের কৃষ্ণের কপালে সেই চিহ্ন টিপ রয়েছে, আমি যা এঁকে দিয়েছিলাম। যশোদা মাতা বললেন, তোমরা সবাই মিলে তাদের নৃত্য করাচ্ছিলে নিশ্চয়ই। তোমরা আমার কৃষ্ণকে কোথাও লুকিয়ে রেখেছ, এটি তোমাদের কৌশল। রাধা, তুমি তো অনেক রকম ছলনা কৌশল জানো। রাধারানী বললেন, এই প্রাঙ্গণ প্রাচীর দিয়ে ঘেরা, উভয়ই কৃষ্ণ এখানে নৃত্য করছিল। তাদের একজন কোথায় গেল আমরা কেমন করে তা জানব? আমরা নিজেরাই তাই এই স্থান ছেড়ে যাইনি। তখন যশোদা অত্যন্ত করুণাস্বরে সানুন হয়ে বললেন, মানে বারবার রিকোয়েস্ট করছে আর কি, 5-7টি সন্তান তো নেই,
আমার কেবল একটি সন্তান, সে তার পিতা মাতা উভয়ের কাছে সুখের রত্নমণি স্বরূপ। সে বৃদ্ধের হাতে ষষ্ঠীর মতো। হে বিনোদিনী রাধা, আমার দেহ থেকে প্রাণবায়ু বহির্গত হয়ে যাওয়ায় উপক্রম হচ্ছে। মানে মা ভিতরে ভিতরে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে। আমার কৃষ্ণকে ফিরিয়ে দিয়ে আমার প্রাণ রক্ষা করো, আমি তোমার চরণ ধরছি, হরি বল। দয়া করে আমার কৃষ্ণকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, আজ থেকে আমি তোমার দাসী হয়ে থাকবো। তো মা যশোদা ভগবানকে পাওয়ার জন্য কার কাছে দাসত্ব স্বীকার করলো? রাধারানীর কাছে। তো সেরকম ভগবানকে পাওয়ার জন্য আমাদেরকে রাধারানীর দাস হতে হবে। ভগবান তো স্বয়ং হেঁটে হেঁটে আসবে। কৃষ্ণ তখন যশোদাকে একইভাবে বলতে শুনলেন। তখন তিনি রাধারানীর দিকে তাকালেন এবং মৃদু হাসলেন। সেই সাথে মৃদু অঙ্গ সঞ্চালনের মাধ্যমে কিছু নির্দেশ করলেন। রাধারানী বললেন, আপনি ব্রজের রানী, আমার বায়োজ্যেষ্ঠা, আমার পূজনীয় মাতা, আপনি কেন আমার পা ধরছেন? আমার পক্ষে এটা গুরুতর অপরাধ। কেন আপনি আমাকে অনুনয় করে এমন কথা বলছেন? মা যশোদা বললেন, দয়া করে আমার পুত্রকে যত শীঘ্র সম্ভব ফিরিয়ে দাও, তাহলে তুমি সকল অপরাধ থেকে মুক্ত হবে, তোমার কোনো পাপ থাকবে না। রাধারানী বললেন, কিন্তু আমরা যেমন করে তাকে নিয়ে আসব, তাকে আপনি কোথায় খুঁজে পাবেন? কেমন করে তাকে নিয়ে আসবো আর তাকে কোথায় খুঁজে পাবো? যশোদা রানী রাধারানী একথা শুনে রোদন করতে শুরু করলেন এবং অনন্ত কণ্ঠস্বরে বলতে লাগলেন, আমার নীলমণিকে ছাড়া আমি আর প্রাণ ধারণ করতে পারবো না। এই বলে যশোদা দেবী মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। রাধারানী শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, এখন কি করা উচিত? তোমার মাতা, যিনি তোমাকে গর্ভে ধারণ করেছেন, দেখো কত দেরি হয়ে যাচ্ছে, তোমাদের টাইমটা করেছিলেন তিনি এখন তোমার সামনে প্রাণ ত্যাগ করছে। দয়া করে আমাকে বলো এখন কি করা কর্তব্য। কৃষ্ণ বললেন, তোমার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমার মাতা মৃত্যুবরণ করতে যাচ্ছে না। কৃষ্ণ তো সবই জানে। তো রাধারানী যশোদার কাছে গিয়ে তার কানে কানে বললেন, কৃষ্ণের মাতা যশোদা, উঠুন, জেগে উঠুন, আপনার কৃষ্ণ ফিরে এসেছে। তখনই কৃষ্ণের নাম যশোদা মাতার কর্ণগোচর হলো। তৎক্ষণাৎ তিনি জেগে উঠলেন এবং বললেন, হে শ্রীমতী, আমার কৃষ্ণ কোথায়? রাধারানী উত্তর দিল, আপনার পুত্র কৃষ্ণ আমাদের কৃষ্ণের সাথে নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। সে তার শয়নকক্ষে গিয়েছে এবং তার শয্যায় ঘুমাচ্ছে। যশোদা পূর্ণ বিশ্বাস ছিল যে রাধারানী কখনো মিথ্যে বলতে পারে না। তিনি তৎক্ষণাৎ কৃষ্ণের শয়নকক্ষে গেলেন এবং কৃষ্ণকে শয্যায় ঘুমিয়ে থাকতে দেখলেন। নন্দরানী যশোদা পরম স্নেহে তাকে উঠিয়ে তাকে স্নেহ লিঙ্গনে আবদ্ধ করলেন, মানে জড়িয়ে ধরলেন। তাকে বারবার চুম্বন করতে লাগলেন। সকল সখীগণ নিজ নিজ গৃহে উদ্দেশ্যে গমন করলেন। এইভাবে কৃষ্ণ রাধারানীর শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কেমন লাগলো আজকে তোমাদের রাধারানীর লীলা মহিমা? মানে কৃষ্ণ তার আমাদেরকে গুরু কি বলছে, রাধারানীর নাম ছাড়া একটা আছে না, কি বলে, এ জগতে রাধারানীর নাম কিভাবে জানবো? তো এটা হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায়। তো সেই হচ্ছে। তো আজকের কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যেতটুকুনি পারি, রাধারানীর কৃপা ছাড়া কোনো দিন আমরা কেউ যে ভগবানকে পাবো না। তো স্বয়ং ভগবানই হচ্ছে রাধারানীর বাম অঙ্গের থেকে, কৃষ্ণের বাম অঙ্গের থেকে রাধারানীর জন্ম, আর ডান অঙ্গের থেকে হচ্ছে বলরামের জন্ম। তো বলরামের ওরকম অনেকগুলো কথা আছে, যেটা আমি তো শ্রবণ কি আমার কাছে, আমি পড়ি, আমার খুব ভালো লাগে। তো ভেবেছিলাম যে বলবো, তো হয়নি, ভিডিও করে উঠতে পারছি না, সংসারের চাপে। সংসার বলে একটা সকালবেলা করে আমাদের মঙ্গল আরতি হয় না, সংসার দাবা নলনীর লোক ত্রাণয় কারণ ঘন ঘনাত্ম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণ বৎস বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। তো এই হচ্ছে সংসার, হচ্ছে দাবানল, আগুনের মতন জলে, সেটাকে আমাদের সবসময় ঠিক করে রাখতে বলেছে প্রভুপাদ। তো প্রভুপাদের কৃপা ছাড়া আমরা কোনো দিন কেউ আগাতে পারবো না। জয় রাধা মাধব কি জয়।
তোমরা সবাই ভালো থেকো, আর কৃপা করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করতে ভুলো না। আর যে গ্রন্থ যেটা আমি পাঠ করেছি শ্রবণ করতে কেউ ভুলবে না, শ্রবণ করবে। তো যেটুকুনি আমাদের দেহের মলিনতা আছে, যে জায়গাটা আমাদের ময়লা আছে পরিষ্কার হবে ভগবানের কথা শ্রবণ করলে। আজে বাজে কথা না শ্রবণ করে সব সময় ভগবানের কথা শ্রবণ করো। ফোন আমরা এই কারণে ইউজ করব যেটা ভগবানের কথা শ্রবণ করা যায়। কোনো ভগবানের জিনিস নিয়েই আমাদেরকে সবসময় চলা উচিত। সাংসারিক কথা কম বলে ভগবানের কথা স্মরণ করো। কথাই ভগবান বলছে, যখন তুমি কারোর সাথে কথা বলবে কৃষ্ণের সঙ্গ নিয়ে কৃষ্ণের কথা বলো, যখন তুমি একা থাকবে কৃষ্ণের সাথে কথা বলো। তো কত সুন্দর না, হরি বল। তো এখানে রাখছি ভিডিও। রাধে রাধে।